আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। দুনিয়াতে যারা হতাশাগ্রস্ত, অনেক ঝামেলার ভিতর পড়ে গেছেন, দেওয়ালে পিঠ ঠেকে গেছে, কি করবেন কিছুই বুঝতে পারতেছেন না, তাদের জন্য 4টি আমলের কথা আজকে আমি বলবো। আহ, তো বেশি কথা না বাড়িয়ে আমি আমল 4টির কথা বলা শুরু করি। তো নাম্বার 1, বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করবেন, বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়ার চেষ্টা করবেন। সব সময় কাজের ফাঁকে, যে কোনো সময়, মানে সব সময় মুখ দিয়ে ইস্তেগফার পাঠ করবেন। নাম্বার 2, বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করার চেষ্টা করবেন। সকালে বিকেলে নামাজের পরে সবসময় চেষ্টা করবেন বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করার জন্য। আর নাম্বার 3, বেশি বেশি করে দোয়া ইউনুস পাঠ করবেন। এই দোয়া ইউনুস পাঠ করার কারণে কিন্তু ইউনুস নবীকে আল্লাহ তাআলা মাছের পেট থেকে কিন্তু বের করে এনেছিল। তো আল্লাহ তাআলা চাইলে কিন্তু তাকে মাছের পেটের ভিতরে মৃত্যু দিতে পারতো, কিন্তু আল্লাহ তাআলা কিন্তু বাঁচিয়ে রেখেছিলেন, এবং আল্লাহ তাআলা তাকে এই দোয়া ইউনুস পড়ার কারণে কিন্তু তাকে ওই মাছের পেট থেকে আল্লাহ তাআলা উদ্ধার করেছিলেন। তো এটা হচ্ছে 3 নাম্বার। তো 4 নাম্বার সাজেস্টটা হবে হলো বেশি বেশি করে আল্লাহর প্রশংসা করবেন। আহ, আল্লাহ বেশি বেশি করে আল্লাহর জিকির করবেন, চেষ্টা করবেন। আর পাশাপাশি চেষ্টা করবেন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য, এবং বেশি বেশি করে তাহাজ্জুদের নামাজ পড়বেন। ইনশাল্লাহ এই যে 4টি আমলের কথা আপনাকে আমি বললাম, যদি আপনি চেষ্টা করে এই 4টি আমল ঠিকঠাকভাবে করতে পারেন, এবং আপনি বিশ্বাস রাখেন আল্লাহর প্রতি, এক আল্লাহর প্রতি যদি বিশ্বাস রাখেন, এবং এই বিশ্বাস রেখে যদি এই 4টি আমল আপনি ঠিকঠাক মতন করতে পারবেন, দুনিয়াতে যত বড় বিপদ আসুক না কেন, ইনশাল্লাহ আপনাকে এই বিপদ থেকে আল্লাহ তাআলা রক্ষা করবেন। আপনার পিঠ যতই দেওয়ালে ঠেকে যাক না কেন, ইনশাআল্লাহ আপনাকে আল্লাহ তাআলা উঠিয়ে আনবেন। এবং চেষ্টা করবেন এই 4টি আমল বেশি বেশি করার জন্য। দেখবেন এই দুনিয়াতেও শান্তি পাবেন, ইনশাআল্লাহ আখিরাতে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিয়ে দিতে পারে। তো বিষয়টা হচ্ছে, এই ভিডিওটা আজকে এই পর্যন্তই। যদি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটাকে লাইক করে দিয়ে, সাবস্ক্রাইব করে দিয়ে, লাইক করে দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন। আর এরকম ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করবেন আমার কথাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।